4 দিনের জাপান সফরে মঙ্গলবার রাতে দেশ ছাড়ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে নিক্কি সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিনিয়োগ আকর্ষণ ও দেশটিতে আরও বেশি বাংলাদেশি কর্মী প্রেরণের উদ্যোগও নেবেন তিনি। গুরুত্ব পাবে মাতারবাড়ি অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নের প্রকল্পগুলো। মেহেদী হাসানের রিপোর্ট। গভীরতা কম থাকায় মাদার ভেসেল তথা বড় জাহাজ ভিড়তে পারে না চট্টগ্রাম বন্দরে। ফলে ছোট জাহাজে করে কন্টেইনার সিঙ্গাপুরে নিয়ে বড় জাহাজে তুলতে হয়, যাতে পণ্য পরিবহন খরচ যায় বেড়ে। সমস্যার সমাধানে মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ সহ পণ্য উৎপাদন ও জ্বালানি সরবরাহের হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা এবারের জাপান সফরে সেই বিনিয়োগ আকর্ষণের চেষ্টাই করবেন। পুরো মাতারবাড়িকে একটা ইন্ডাস্ট্রিয়াল এবং লজিস্টিক্স হাব করতে হলে ইনিশিয়ালি আমাদের $18 বিলিয়ন লাগবে। এই $18 বিলিয়ন আমরা এইটা কি আমরা চেষ্টা করব যে এটা যাতে ডিসকাশনে আসে বা এই পুরো ভিজিটে এটা নিয়ে কথাবার্তা হয়, এটার একটা ইচ্ছা আছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পাশাপাশি দেশটিতে আরও বেশি দক্ষ শ্রমিক পাঠানো এবং ব্যক্তিখাতের বিনিয়োগ আকর্ষণের চেষ্টাও হবে। সমস্যা আছে সেগুলো কিভাবে খুব দ্রুত দূরীভূত করা যায় এবং আমরা কিভাবে এই জনগোষ্ঠী 1 লক্ষ লোককে আপাতত বা তারপরে আরও বেশি লোককে খুব দ্রুত পাঠানো যায়। তো একটা বড় জায়গা আইডেন্টিফাই করা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। জাপানের কাছে সরকার $1 বিলিয়ন মার্কিন ঋণ সহায়তা চাইবে বলেও জানান শফিকুল আলম। টু $1 বিলিয়ন মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।